এটা মূলত তাকে প্রথমে শ্বাসরোধ করে তারপর তাকে ছুরি দিয়ে জবাই করা হয়। ও আমার ছেলেরে জবাই দিয়েছে, আমার ছেলেরে জবাই দিয়ে দিয়েছে। এই যে আমি আসামিকে ফাঁসি চাই সোহেল গো। কেন তাকে মারা হয়েছে আমরা যতটুকু তার 164 তাকে পার্সোনালি জিজ্ঞাসাবাদ করে যেটা জানতে পেরেছি, মূল ঘটনাটা হয়েছে আমার ছেলে ফিঙ্গার দিতে আইবে ঢাকা, বিদেশ সৌদি আরব যাইবে। এরপরে ওই ফিঙ্গারে বিশ্বজিৎ রওনা করছে, ওনে মাইনের দিন ওই সোহেলরে ফোন করছে যে ও এরম এই তারিখে যাইবে। সোহেলরে ফোন করছে মতন মাইনের দিয়ে ঘুন গায়, মাইনের দিয়ে শাস্তা বাজাই দিয়েছে, দিয়ে টিয়া আনার পর এরপরে ওই আইসে ঢাকা ইয়া আমি জিগে বাবা কোন আনে, এই জিগে শুক্রবার জিগে কোন আনে। ও কইতে আছে যে বাবা আমি ওই কামরাঙ্গাছর আমার বন্ধুর বাসা আছে, এই বাসায় গেছি। ওর হানছে ওই সোহেলকে বাসায় আনিয়া হেনে খাওয়াই টাওয়াই রাখিয়া পরে পরিকল্পনা করিয়া ওর বোনের বাড়ি হইলে এই জায়গায় তিস্তিয়াস থানার পাশে হেনে আনছে। হেনে দাওয়াতের কথা কইয়া আনিয়া এই গাড়িটা আনছে, এই গাড়িটাই করিয়া এই গাড়িটাও ভাড়া চালা একজন, আর এই গাড়িতে করিয়া ওরে আনছে। ও বসে এই সিটের সামনের সিটের এইটায়, আর ওর পোলায় বসে ওই পাশে চালাইছে, আর ওই সোহেল বসে এই পিছনে এনে, আর ফের ওর মামু বসে ওই পাশে। এই যে বহন ঠনের পরে যে ওর একটা অ্যাক্সিডেন্ট করছে মতো ওর ছেলে কোন সময় গাড়ি চালায় না, অ্যাক্সিডেন্ট করছে। তার তৃতীয় সময় সে ধরার পরে হেরবার জরিমানা 10,000। ওর এখন টাকা নাই, ও আইসে হেরবার ওর বোনের বাড়ি গেছে, ওর বোনের বাড়ি যাইয়া সেই টাকা আনিয়া হ্যাঁ বিদে ঠিদে দিয়া এরপরে আমার ছেলের পরিকল্পনা করিয়া পিস মিডে অন্য দিয়া চাপে ধরিয়া এই যে এই গাড়িটায় এনে চাপে ধরছে মতন, চাপে ধরিয়া ফাঁসি দিয়ে ওরে মারিয়া লাইছে। মারিয়া আবার পরিকল্পনা করিয়া নামাইয়া এরপর শিওর আবার আবার ও আমার ছেলেরে জবাই দিয়েছে। এই যে আমি আসামিকে ফাঁসি চাই সোহেল গো। এই ওর নিজে মই স্বীকার পাইছে, স্বীকারোক্তি দিয়েছে যে আমি নিজে জবাই দিছি, আমি ফাঁসি দিছি। এই যে এই গাড়িটার এই সামনে সিটে বওয়া ছেলে, ওর ছেলে বওয়া ছেলে ওই যে লতিফ, ছেলের নাম লতিফ। আর ওই রশিদ আসলে ওর মামু, ওই রশিদ আসলে, আর ওই সোহেল আসলে, এই দুজনে পিছনে আসলে। হ্যাঁ, এটার আমি ফাঁসি চাই, আমার সঠিকভাবে বিচারটা আমি চাই স্যার। আমরা সকালে আমাদের একটা ক্রাইম সিন টিম থাকে, তারা নিউজ পেয়েছে যে তিতাস থানা একটা অজ্ঞাত গলাকাটা লাশ পাওয়া গেছে। তো আমাদের পিবিআই বরাবরই যেটা করে, আমরা তাৎক্ষণিকভাবে যদি কোনো আননোন বা নন কোনো হত্যাকাণ্ড হয়, আমরা তাৎক্ষণিকভাবে আমাদের টিম ওই ঘটনাস্থলে যায়, ক্রাইম সিনে যেয়ে বিভিন্ন আলামত করে সংগ্রহ করে। তো এরই ধারাবাহিকতায় আমাদের ওই দিনে আমাদের যে একজন পুলিশ পরিদর্শক আবু বকর এবং তার সাথে তার সহকারী ছিল আমাদের একজন সাব ইন্সপেক্টর ইব্রাহিম সহ ওই টিম এখানে যে প্রথমে এই ডেড বডিটা আপনার আননোন ছিল, পরবর্তীতে আপনার যখন বিভিন্ন সোর্সের মাধ্যমে বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হলো, তাকে আইডেন্টিফাই করা হয়েছে। এটা মূলত তাকে প্রথমে শ্বাসরোধ করে তারপর তাকে ছুরি দিয়ে জবাই করা হয়। আর কেন তাকে মারা হয়েছে আমরা যতটুকু তার 164 তাকে পার্সোনালি জিজ্ঞাসাবাদ করে যেটা জানতে পেরেছি, যে ভিকটিম এই যে আসামি আছে, 1 নম্বর আসামি যে সোহেল, তার ওয়াইফের সাথে তার একটা অবৈধ শারীরিক মেলামেশা ছিল, এবং পরবর্তীতে এই ভিকটিম আপনার এই আসামির মেয়ের সাথে এই ধরনের এটা তার সম্পর্ক ছিল। যখন এটা 1 নম্বর আসামি জানতে পারে, মানে স্বাভাবিকভাবেই সে তখন মানে তার ভিতরে এক ধরনের হতাশা, ক্ষোভ, এবং এই হতাশা এবং ক্ষোভেরই বহিঃপ্রকাশ। এই হচ্ছে আমাদের সাইড থেকে আর কি। যদি আপনাদের হত্যা করা হয়েছে, যেখানে লাশ পাওয়া গেছে ওখানে কি হত্যা করা হয়েছিল নাকি অন্য জায়গাতে হত্যা করে এখানে ফেলে গেছে? না, তাকে আসলে তদন্তের স্বার্থে যতটুকু বলার দরকার আমরা বলি। মূলত যেটা আমাদেরকে অর্থাৎ 1 নম্বর আসামি আমাদেরকে যেটা বললো, যখন সে জানতে পারছে যে তার ওয়াইফের সাথে তার এই ধরনের ঘটনা, এবং পরবর্তীতে তার মেয়ের সাথেও
তার একটা ইলিসিট অ্যাফেয়ার ছিল, তখন সে মানে তাকে সে আবার ফোনে কল করে নিয়ে আসে তার বাড়িতে আর কি। তো নিয়ে এনে সে তাকে খাওয়া দাওয়াও করাইছে, তার সাথে এক রাত ছিল সে, যেটা আমাকে বললো। আর রাতে সে প্ল্যান করেছে যে এদিকে নিয়ে আসবে, মূলত মানে যে ভিকটিম তাকে বলা হয়েছিল যে আমরা সিলেটের দিকে যাব, আর সিলেটে না যেয়ে সে বেসিক্যালি সে একজন মাইক্রো গাড়ি চালায় আর কি, যে আসামি। তো সিলেটে না যেয়ে তার আবার বোনের বাড়ি হচ্ছে তিতাসে, সে এদিকে আসছিল সোহেলের বোনের বাড়ি হচ্ছে তিতাসে, রাইট। তো এদিকে এসে রাতেই আপনার গাড়িতে মূলত তাকে শ্বাসরোধ করা হয়েছে, যে জায়গায় আপনার মানে লাশটা পাওয়া গেছে এই ঠিক একটু কাছেই তাকে মৃত্যু নিশ্চিত করার জন্য পরে ছড়িয়ে